পাথর যার জ্ঞান নেই, কোনো বুদ্ধি নেই, কোনো পাপ নেই, তাহলে পাথরকে কেন জাহান্নামের জ্বালানি হিসেবে পোড়ানো হবে? আল্লাহ তার সকল সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছে এবং মানুষকে অন্য প্রাণীর তুলনায় অনেক বেশি জ্ঞান বুদ্ধি দিয়েছে। তাই আমরা জানি মানুষের মধ্যে যারা জাহান্নামী, সেই জাহান্নামী মানুষ হবে জাহান্নামের জ্বালানি। কিন্তু জাহান্নামের জ্বালানি হিসেবে মানুষের সাথে আরও একটি জ্বালানি হবে, আর তা হবে পাথর। পাথরকে দুটি কারণে জাহান্নামের জ্বালানি হিসেবে পোড়ানো হবে। তার মধ্যে এক নম্বরে রয়েছে, পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে মুশরিক বা কাফের বলা হয়। তারা নিজেদের মতোই করে কিছু মূর্তি তৈরি করে, যে মূর্তিকে তারা পূজা অর্চনা বা উপাসনা করে। তারা মনে করে তাদের তৈরি এই মূর্তি তাদের প্রভু বা স্রষ্টা। নাউজুবিল্লাহ। যে কারণে কিছু মানুষ বা কাফের মুশরিকগণ এই মূর্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, কারণ তারা মনে করে এরা আমাদের শেষ বিচারের দিনে সুপারিশ করে জান্নাতে বা স্বর্গে নিয়ে যাবে। কিন্তু সেদিন তাদের সাথেই সেসব পাথরের মূর্তিকে জাহান্নামের জ্বালানি হিসেবে পোড়ানো হবে। ওই দিন দেখে তখন তারা বুঝতে পারবে ওই সব মূর্তি নিজেকে রক্ষা করার সামর্থ্য পর্যন্ত রাখে না। কাজেই কি করে এই মূর্তি আমাদের জন্য সুপারিশ করতে পারে? তাদের তৈরি সেই সকল পাথরের মূর্তিকে জাহান্নামের জ্বালানি হিসাবে পোড়ানো হবে। ২ নম্বরে রয়েছে, যেহেতু আগুনে পাথর পোড়ালে আগুনের তাপমাত্রা আরও বহুগুণ বেড়ে যায়, তাই কাফেরদেরকে কঠিন শাস্তি দেওয়াই আল্লাহর ফয়সালা। তাই আগুনের তাপমাত্রা বৃদ্ধি করার জন্যই পাথর পোড়ানো হবে। সুতরাং এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, গন্ধকের এক প্রকার বিশেষ পাথরকে বোঝানো হয়েছে, যার রং অতি কালো, আকারে বৃহৎ ও দুর্গন্ধময়। এই দুটি কারণে পাথরকে জাহান্নামের জ্বালানি হিসেবে পোড়ানো হবে। আমরা এই ভিডিওটির আলোচনা করেছি পবিত্র কোরআনের সূরা আরাফ আয়াত নম্বর ১৭৯, সূরা আম্বিয়া আয়াত নম্বর ৯৮, সূরা তাহরিম আয়াত নম্বর ৬, সূরা বাকারা আয়াত নম্বর ২৪ এবং ইবনে কাছির খণ্ড ১৭ পৃষ্ঠা নম্বর ৪৯৩ ও তাফহিমুল কোরআন খণ্ড ১৭ পৃষ্ঠা নম্বর ২০৪। এখন আমরা শুনব এই আয়াত ও হাদিসে কি উল্লেখ রয়েছে। সূরা আরাফ আয়াত নম্বর ১৭৯। এখানে মহান আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ সৃষ্টি করেছি এবং তাদের অন্তর দিয়েছি, কিন্তু তারা তা দিয়ে চিন্তা করে না। তাদের চোখ আছে, তবুও তারা দেখে না। তাদের কান রয়েছে, কিন্তু তারা শোনে না। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। এরাই গাফেলদের অন্তর্ভুক্ত। সূরা তাহরিম আয়াত নম্বর ৬। এখানে মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন হতে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাগণ। আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছে তারা সে নির্দেশ এর ব্যাপারে অবাধ্য হয় না, আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। তাফসিমুল কোরআন খণ্ড ১৭ পৃষ্ঠা নম্বর ২০৪। এখানে রয়েছে, জাহান্নামের জ্বালানি হবে পাথর, এর অর্থ হলো পাথরের কয়লা। আল্লামা ইবনে কাছির রাদিয়াল্লাহু আনহু বলেন, পাথর জ্বালানি হবে এই কথার উদ্দেশ্য হতে পারে যে, যারা দুনিয়ার বুকে পাথর ও মাটির তৈরি মূর্তি পূজা করত, সেই সকল পাথরের মূর্তি হবে জাহান্নামের জ্বালানি। আল্লামা ইবনে কাছির রাদিয়াল্লাহু আনহু বলেন, পাথর জ্বালানি হবে এই কথার উদ্দেশ্য হতে পারে যে, যারা দুনিয়ার বুকে পাথর বা মাটির তৈরি মূর্তি পূজা করত, সেই সকল পাথরের মূর্তি হবে জাহান্নামের জ্বালানি। সূরা আম্বিয়া আয়াত নম্বর ৯৮। এখানে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে যাদের উপাস্য হিসেবে গ্রহণ করেছ, তারা হবে জাহান্নামের ইন্ধন বা জাহান্নামের জ্বালানি।
ইবনে কাছির খণ্ড ১৭ পৃষ্ঠা নম্বর ৪৯৩। এখানে উল্লেখ রয়েছে হযরত মুজাহিদ জাফর আল বাকির সুদ্দী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওটা হবে গন্ধকের পাথর, যা হবে দুর্গন্ধময়। জাহান্নামে দুটি কারণে পাথরকে পোড়ানো হবে, যে দুটি কারণ আমরা উপরে আলোচনা করে এসেছি। সুতরাং মহান আল্লাহ যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছে, সে কাজ যদি সে করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না। এছাড়া পাথরের উপরে শরীয়তের কোনো বিধান আরোপিত হয়নি যে তার কুফরি বা অবাধ্যতার কারণে শাস্তিস্বরূপ তাকে জাহান্নামের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। পবিত্র কোরআনে গন্ধকের এক প্রকার বিশেষ পাথরকে বোঝানো হয়েছে, যার রং অতি কালো, আকারে বৃহৎ এবং দুর্গন্ধময়। সূরা বাকারা আয়াত নম্বর ২৪। এখানে আল্লাহ বলেন, তোমরা যাদের পূজা করো সেগুলি জাহান্নামের ইন্ধন বা জ্বালানি মাত্র। তাই আল্লাহ আমাদের যাকে যে কাজের জন্যই সৃষ্টি করেছে এবং আমাদের যে জ্ঞান দান করেছে তার সঠিক ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের উদ্দেশ্য হতে হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে রক্ষা করে। আমিন।